Hello, friend. ফার্স্ট এখানে কড়াইয়ে তেল দেওয়া হলো। তো ফার্স্ট কড়াই তেল দিয়ে এটা এখানে গরম করে দেবে একটু হালকা আছে। এখানে আমরা কেটে রেখেছি পেঁয়াজ, লঙ্কা, কারি পাতা আর এই বাদামটা একটু ভেজে গুঁড়ো করে রাখা হয়েছে অল্প অল্প করে। এটা আলু সেদ্ধ করে রেখেছি। আর এখানে সাইডে মশলা রাখা আছে নুন, হলুদ, জিরে, সর্ষে, লঙ্কা আর লঙ্কার গুঁড়ো। তেলটা একটু নেড়ে নেবে যাতে পুরো কড়াইটা একটু ছিটিয়ে যায়। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করবে। দিয়েতে ফার্স্ট অ্যাড করবো এতে সর্ষে। তোমাদের পরিমাণের মতো দিতে পারো, সব মশলা তো আমাদের নিজের পরিমাণের মতো দেবে। আমরা এখানে সর্ষে অল্প করে দিয়েছি। সর্ষেটা একটু নেড়ে চেড়ে এখানে একটু লাল লাল করে নেড়ে নেব। দিয়েতে অ্যাড করে দেবো অল্প জিরে। আমরা এখানে অল্প জিরে ইউজ করেছি। সেই জিরেটাতে করে লঙ্কা দিয়ে দেবো। আমরা এখানে 3টে লঙ্কা ইউজ করেছি, শুকনো লঙ্কা। এখানে সাইডে রেখে দেওয়া হলো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, যেটা পরে দেওয়া যাবে। এটা খানিক নেড়ে চেড়ে গরম কড়াই একটু নেড়ে নেব গরম গরম করে। একটু নেড়ে নিয়ে এতে অ্যাড করে দেব, এটা হচ্ছে কারি পাতা। আমরা অল্প একটু কারি পাতা দিয়ে সেতে অল্প কারি পাতা অ্যাড করে দেব। আর এতে দিয়ে দেব বাদাম, যেটা গরম করে ভেজে গুঁড়ো করা হয়েছে, সেই বাদামটা এতে দিয়ে দেব। তো এখানে কারি পাতা, জিরে, লঙ্কা, সর্ষে আর বাদাম বাটাটা একসাথে মিক্স করে নেব গরম তেলের সাথে। একটু নেড়ে নেব, দিয়ে একটু লাল লাল করে নেড়ে নেব। অল্প লাল লাল, যেরকম তোমরা দেখতে পাচ্ছ ওরকম করে একটু নেড়ে নেব লাল লাল করে। এতে অ্যাড করব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এই দুটি এতে অ্যাড করে দেব। নেড়ে চেড়ে ওই যে মশলাটা তৈরি হয়েছিল তার সঙ্গে একটু পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নেব। দিয়ে যে সাইডে রাখা যেই মশলাটা রাখা হয়েছিল নুন, হলুদ আর লঙ্কা, সেই 3টে মশলা এতে দিয়ে দেব এই ব্যাটারটার সঙ্গে। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব মশলাগুলো যাতে ঠিকভাবে লেগে যায় সব সাইড থেকে। এরকম লাল লাল করে নেড়ে নেব। দিয়ে এতে অ্যাড করব সেদ্ধ আলু, যেটা মাখিয়ে রাখা হয়েছিল সাইডে আগে থেকে, সে আলুটা এতে অ্যাড করে দেবো। ওকে গাইস, এখানে আমরা প্লেট সাজিয়ে নেব। যেটা তৈরি করলাম সেটার সঙ্গে এখানে সাজিয়ে নেব। যেমন তোমাদের রুটি